এই ভিডিওটা একটু লক্ষ্য করেন। কি বুঝলেন? আপনার হয়তো মনে হতে পারে, আরে ভাই গান গাওয়ার সময় এমন টাইপের এক্সপ্রেশন কে নেয়? এই ছবিটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করছে। কেউ বলছে কোষ্ঠকাঠিন্য। প্রশ্ন আসতেই পারে যে ডিরেক্টর চোখে কি এটা পড়লো না? এক্সপ্রেশনটা তো স্বাভাবিক না। মনে হচ্ছে একজন পাগল মানুষ এক্সপ্রেশন দিচ্ছে। একজন পাগলকে যদি মাইক হাতে ধরিয়ে দেওয়া যায়, সে এমন টাইপের এক্সপ্রেশন নেবে। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে সে এমনটা করলো কেন? এমনটা আসলে সে করলো কেন? সেই উত্তর যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের তাকাতে হবে এই নাটকের স্টোরি, এই নাটকের প্লটের দিকে। রিসেন্টলি মুক্তি পেয়েছে এই আশিকি নাটকটা। এই নাটকটা মুক্তি পাওয়ার আরও বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে জোভানের এই নাটকের একটা গানের মধ্যে অ্যাক্ট করতে দেখা যায়। সেই অ্যাক্টিংটা এতটাই ওভার অ্যাক্টিং ছিল, আপনার প্রাথমিকভাবে দেখতে এমনটাই মনে হবে, আরে ভাই কষ্টে কেউ এইরকম করে নাকি? জীবনে কখনো দেখছেন? আসলে সে এমনটা কেন করছিল? এই নাটকটা দেখার পর আমার ব্যাপারটা চোখে পড়ে। স্পয়লার ছাড়া একটু নাটকের স্টোরিটা বলি। নাটকের স্টোরিটা অনেকটা এমন, মেয়ের বাবা হচ্ছে খুবই প্রভাবশালী একজন লোক, বিশিষ্ট একজন বিজনেসম্যান, বিজনেস আইকন, ওনারই একমাত্র মেয়ে, যাকে ঘিরে এত সব কাণ্ড। ভার্সিটির খুবই সুন্দর একটা মেয়ে, তার ইচ্ছা একটা সুন্দর স্মার্ট ছেলের সাথে প্রেম করা, মানে স্মার্ট না খ্যাত যাকে বলে, এমন একটা ছেলে আইসা তাকে প্রপোজ করে বসে। তো স্বাভাবিকভাবে স্মার্ট একটা মেয়েকে, এত প্রভাবশালী একজনের মেয়েকে যখন কেউ খ্যাত টাইপের একটা লোকে যায় প্রপোজ করবে, সে 2-4টা থাপ্পড় মারবে, লাথি মারবে, ঘুষি মারবে, নর্মালি মারতেই পারে। যদিও বা একটু বেশি বেশি, কিন্তু তেমনটাই করে আমাদের হিরোইন। ছেলেটা খুব কষ্ট পায়। তার একটা ট্যালেন্ট ছিল হচ্ছে গান গাওয়া। এই যে আমি আসতেছি, আমরা খুবই কাছাকাছি আসছি, তো সে সেটাকে পুঁজি করে বারবার এখানে সেখানে গান গাইতে থাকে মনের কষ্টে। হঠাৎ করে একজন মিউজিক ডিরেক্টরের চোখে পড়ে। তখন সে ছেলেটাকে বলে যে তুমি আমার অফিসে আসবা, এই যে আমার কার্ড। এখানে আরও অনেক কিছু ঘটনা ঘটে, সবটা বলে দিলে তো স্পয়লার হয়ে যাবে। ছেলে যখন আবার স্মার্ট হয়ে যায়, সিঙ্গার হয়ে যায়, সেলিব্রিটি হয়ে যায়, তখন মেয়ে আবার পিছে পিছে ঘোরা শুরু করে। এখন আপনারা বলতে পারেন, ভাই যে মেয়েটা, ছেলেটা যখন দেখতে সুন্দর ছিল না, তখন যখন এত অপমান করছে, সে পেছনে ঘুরেছে কীভাবে? এখানে একটা টুইস্ট আছে, আপনারা টুইস্টটা গল্পের শেষে পাবেন। নাটকটা অনেকটা রিভেন্স টাইপের, কিন্তু রিভেন্স নেওয়ার পর ছেলে এমন কিছু জানতে পারে যার কারণে সে পুরাই শকড, ট্রমাটাইজ হয়ে যায়, পাগল পাগল হয়ে যায়। টাইম দেওয়া শুরু করে, একটা সময় পর ছিল মেয়েটাকে টাইম দেওয়া শুরু করে, তারা ঘোরাঘুরি করে আড্ডা দেয়। তো ছেলে তো মনে মনে রাখে যে আমাকে তুই ইনসাল্ট করছিলি, তোরা এখন প্রেমের ফাঁদে ফেলে আমি আমার রিভেঞ্জ পূরণ করব। তো ছেলে তো রিভেঞ্জ নেওয়ার উদ্দেশ্যে মেয়ের সাথে ঘোরাঘুরি করতে থাকে। একটা সময় পর মেয়ে ছেলেটাকে প্রপোজ করে, আর ছেলেটা থেকে বাজেভাবে ইনসাল্ট করে। আর ঠিক সেই সময় এমন কিছু ঘটে, ছেলেটা রিভেঞ্জ তো নেওয়া শেষ, কিন্তু ছেলেটা এমন কিছু একটা জানতে পারে যার কারণে ছেলেটা ভাবে যে আমি এটা কী করলাম, আমি এত বড় ভুল করে ফেললাম। ছেলেটা একটু ট্রমাটাইজ হয়ে যায়। আপন মানুষ মারা গেলে, হারিয়ে গেলে যে কষ্টটা হয়, যে পাগল পাগল অবস্থাটা হয়, সেই অবস্থা হয়ে যায় ছেলেটার। ঠিক এই সময় সে একটা শো করতে যায়, এইটাই হচ্ছে সেই শোটা। সে কিন্তু এই মুহূর্তে সে একটু পাগল পাগল অবস্থায় আছে। ছেলেটা গান গাইতে পারছিল না, কিন্তু এরপর ডিরেক্টর এমন একটা চমক দেখায়, ছেলেটা একদম ফুল এনার্জি বুস্ট আপ করে। আর ঠিক সেই সময় এমন একটা রিয়াকশান, তার এমন টাইপের রিয়াকশান দেওয়ার পেছনে কারণটা হচ্ছে সে একজন ট্রমাটাইজ মানুষ। আপনার নাটকটা দেখলেই বিষয়টা ক্লিয়ার হবেন। যেহেতু সে একজন ট্রমাটাইজ, সে তো স্বাভাবিক মানুষের মতো গান গাইবে না, স্বাভাবিক মানুষের মতো রিয়াকশনও করবে না, স্বাভাবিক মানুষের মতো সেট তার কষ্টটা সে প্রকাশ করবে না। সে একজন ট্রমাটাইজ মানুষের মতোই প্রকাশ করবে, তেমনটাই প্রকাশ করছে এই জায়গায়। আর এটাই ছিল আসল কাহিনী। তবে মজার একটা ব্যাপার হচ্ছে, যারা নাটকটা দেখছেন তারা তো বিষয়টা বুঝতে পারছে, আবার অনেকে বুঝতে পারে নাই। তবে মাঝখান দিয়ে জোভানের নাটকে আসলে প্রমোশন হয়ে গেছে। নাটকটা দেখলাম এখন পর্যন্ত 6 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, এখন আরও বাড়তেও পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।